নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো আমলকির একটা রেসিপি। সারা বছর যাতে সংরক্ষণ করা যায় তার জন্য আমলকির এই রেসিপিটা বানিয়ে নেব। দেখুন, কড়াইতে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর দিয়ে দিয়েছি মৌরি, একটু দেখুন কালো সর্ষে। তার আগেই দেখুন ভালো করে ধুয়ে নিয়ে আমি অন্য ওভেনে বসিয়ে দিয়েছি আমলকিগুলোকে সেদ্ধ করতে। দেখুন আমলকিগুলো প্রায় 10 মিনিট বাদে ঠিক এইরকম সেদ্ধ হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে আমি আমলকিগুলোকে ছাড়িয়ে নেব। তার আগে দেখুন এই মশলাটা বানিয়ে নিচ্ছি। মিক্সিতে দরদরে করে বানাবেন, বেশি মিহি কিন্তু হবে না। এরপর দেখুন আমলকিগুলো ঠান্ডা হয়ে এসেছে। আমি আমলকিটাকে ভালোভাবে দেখুন আমি আমার হাজব্যান্ড মিলে কি সুন্দর করে ছোট ছোট টুকরো করে দেখুন ওর স্লাইস আছে, সাইজগুলোকে বের করে নিচ্ছি। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা কিন্তু এই ফোড়নটা যে কোনো দিতে পারেন। যেভাবে ভাজা হয় মশলা সেইভাবে কিন্তু আমলকিগুলোকে ভালোভাবে ভেজে নেব নুন দিয়ে। নুন যাতে ভেতরে ঢোকে, নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর দেখুন নুন দিলাম, ফ্রাই করতে করতে ভালোইভাবে ফ্রাই করব। দিয়ে দেবো হলুদ। দেখুন এইভাবে ডিপ ফ্রাই করে নেবেন। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক চ্যানেল থেকে দেখলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট আর লাইকও করে দেবেন। পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন। আমি কিন্তু গুড় দিয়ে বানাচ্ছি। গুড় যেহেতু স্বাস্থ্যকর, তাই গুড় দিয়ে, চিনির থেকে গুড় দিয়ে বানানো বেশি ভালো, তাই গুড় দিয়েই বানাচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। দেখুন এরপর দিয়ে দিচ্ছি হালকা একটু বিট লবণ। এটা আপনারা স্কিপ করতে পারেন, এমনি লবণ দিতে পারেন। এরপর মশলাটা দিয়ে দেবো। মশলাটাও আপনারা পরিমাণ মতো দেবেন। যতটা আমি 500 আমলকি করেছিলাম, আপনারা যতটা আমলকি দেবেন তার মতোই মশলা বানাবেন। হয়ে গেল না আমলকির আচার। এরপর দিয়ে দিচ্ছি বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে দিচ্ছি ভিনিগার, যাতে নষ্ট না হয়। হয়ে গেল আমলকির আচার। এইভাবে চটপট বানিয়ে ফেলুন বাড়িতে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য। মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে দেবেন বন্ধুরা, তাহলে দেখবেন সারা বছর আপনি কিন্তু বাড়িতে আমলকি পেয়ে যাচ্ছেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।